ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে, তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে না। আমি নওশাদ ভাইয়ের সাথে কথা বলছি, উনি এই ধরনের কথা বলে নাই, এইভাবে বলে নাই। তো আমি মনে হয় এটা নিয়ে কমেন্ট করলে আরও বেশি হবে আর কি। আর মধুমিতাতে যে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে, আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। তো আমার মনে হয় আপনারা এটা বের করেন, কারা এটা করছে। এটা আমরা তো বের করতে পারবো না, আইনশৃঙ্খলা বাহিনী বের করতে পারবে বা আপনারা বের করতে পারবেন। কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে, কী করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি। বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে। বাট আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে। আসলে দেখেন, আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর এরকম সেল হয় নাই। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, ওরা বলতে চাই না। দেখেন, বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তার জায়গায় আছে, প্রিয়তমার জায়গায় আছে, তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনের দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করব বেদেমে জোস্তাকে ছোটো করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো, সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না। তুফান 2, তুফান 1 কেউ ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময়ের দাবি থাকে, একটা সময় এক একটা রকম চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে, এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নেই। আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে। আর এটাই আমাদের দেশে বন্ধ করা উচিত। আমরা সবাই একটা ফ্যামিলি, আমরা সবাই মিলেই বাংলা সিনেমার উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে। এবং দেখেন, আলটিমেটলি রেশারেশি যাই হোক, দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই। দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছিল ঈদের দিন, সেইভাবেই দেখছে, এটা কিন্তু কমতেছে না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক, দর্শক এগুলোতে কিছু যায় আসে না। দর্শক ভালো ছবি দেখতে চায়, ভালো ছবি দেখে, দর্শকই জবাব দিয়ে দেয়। তো আমি সবাইকে বলবো, আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবাইকেই দরকার আছে, নতুনদের যেরকম দরকার আছে, পুরানদের দরকার আছে। সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো ইনশাল্লাহ। দেখেন, যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে, তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না। তো 1 কোটি মানুষের মধ্যে যখন 5 জন মানুষ কথা বলে, আমরা 5 জন মানুষকে কাউন্ট কেন করবো? 1 কোটি মানুষ যখন পছন্দ করছে, 1 কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। 2-3 জন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার মনে উচিত। তারা ভালোবাসে না, তারা ভালোবাসবে সামনে। তো তাদের কমেন্ট খুবই স্বল্প, খুবই নগণ্য, এটা নিয়ে আমরা কথা না বলি। বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, সবাইকে ভালোবাসা জানাতে চাই। আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই। আমরা সিনিয়রদেরকে ভালোবাসি, জুনিয়রদেরকে ভালোবাসি, সবাইকে আমাদের লাগবে। আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার, এটাকে আরও সামনের দিকে নিয়ে যান। এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন। আপনারা যে এখন অনেকেই দর্শক হলে আসছে সিনেমা দেখতে, কিন্তু টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে, আপনারা বাইরে দেখবেন। আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন, নাহলে সিনেমার টিকিট আপনারা পাবেন না আসলে। কারণ এখনও যে অবস্থা দেখা যাচ্ছে, আরও 2-3 মাস এইরকম অবস্থা যাবে। তো আপনারা যদি চিন্তা করেন সিনেমা দেখবেন, প্লিজ 1 দিন বা 2 দিন আগে টিকিট কাটেন, না হলে আপনারা হলের টিকিট পাবেন না। বারবারই আমাদের প্রডিউসার একটা কথা বলছে, এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে। বক্স অফিস আসলে আমার বড় লাগবে না, আপনারা নিজেরাই টের পাবেন। বিষয়টা খুবই সহজ। সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে, আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন। এখন তো ডিজিটাল দুনিয়া, স্টার সিনেপ্লেক্সে তো খুব সহজ। শো দেখবেন, টিকিটের প্রাইস দেখে কত টাকা গ্রস হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস তারা কীভাবে সিনেমাটা নিচ্ছে সেটা থেকে খুব বোঝা যায়। কিন্তু সবথেকে বড় ব্যাপার, যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে, ততদিন পর্যন্ত যত বড় সিনেমাই হোক, এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে। কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না। তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায়। তাহলে আসলে আমার বলতে হবে না, আপনিই বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে, এত টাকা ব্যবসা হচ্ছে না, যেটা পৃথিবীতে বলে আসলে।